লোভনীয় এই চিংড়ি মাছ ভুনা অনেক অল্প উপকরণে ঘরোয়া মশলায় রান্না করেছি। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজার হয়েছে। সো এই চিংড়ি মাছ ভুনা সবাই কিন্তু বাসায় রান্না করতে পারেন, অনেক অল্প উপকরণে, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন, আমিও ভালো আছি। সো আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো চিংড়ি মাছগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে হাফ কেজি চিংড়ি মাছ আছে, পানি ঝরিয়ে কিন্তু নিয়েছি। এখন আমি রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল, আর সয়াবিন তেলও দেওয়া যাবে। আমি সরিষার তেলে বেশিরভাগ রান্না করি, আর সরিষার তেলের রান্না তো অনেক বেশি মজার হয়। যাই হোক, দিয়ে দিলাম একটুখানি পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচের ফালি। একটু কম করে দিলাম, কারণ হচ্ছে আমি পেঁয়াজ বাটা মরিচ বাটা দেব, এর জন্য পেঁয়াজ কুচিটা কম করে দিলাম। এখন একটু ভেজে নিব, পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এই তো সুন্দরভাবে কিন্তু ভেজে নিচ্ছে আমি নাড়াচাড়া করে। যাই হোক, এই চিংড়ি মাছ ভুনাটা সবাই কিন্তু তৈরি করতে পারবেন অনেক অল্প উপকরণে, ঘরে থাকা মশলা দিয়েই। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, আর এই কাঁচামরিচ আর পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু চিংড়ি মাছ ভুনাটা অনেক সুস্বাদু হয়। এছাড়াও আরও অনেকভাবে রান্না করা যায়, আমি জাস্ট ঘরোয়াভাবে রান্না করে নিচ্ছি। অনেক অল্প সময়ে অল্প উপকরণে যেভাবে রান্না করলে মানে খুব বেশি সুস্বাদু হবে, ঝাল ঝাল হবে, সেভাবে করে নিচ্ছি। তারপর পেঁয়াজ মরিচ বাটাগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিয়ে, মানে ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়ো, মরিচ গুঁড়ো সবগুলো 1 চামচ করে দিয়েছি, আর জিরা গুঁড়ো 2 চামচ দিয়েছি। তারপর একটুখানি পানি দিয়ে মশলাগুলোকে এতো কষিয়ে নিচ্ছি, উপরে তেল ভেসে ওঠা পর্যন্ত কষিয়ে নিব। তার আগে পানির সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই তো উপরে কিন্তু তেল ভেসে উঠেছে, এখন আরেকটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। দেখেন কতটা সুন্দর হয়েছে মশলা কষানো, আর মশলা কষানো যত সুন্দর হবে রান্নাটাও কিন্তু অনেক মজার হবে। যাই হোক, এখন দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছ দিয়ে মশলাগুলোকে আরও কষিয়ে নিব, মানে মশলার সঙ্গে চিংড়ি মাছগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব, খুব সুন্দরভাবে চিংড়ি মাছের পানিটা টেনে যাওয়া পর্যন্ত। আর চিংড়ি মাছ কষানোটা যত বেশি সুন্দর হবে রান্নাটাও কিন্তু তত বেশি মজার হবে। যাই হোক, এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় অনেক সুন্দরভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করে অল্প আঁচে কষিয়ে নিয়েছি, কষানো হয়ে গেছে ভালোভাবে। এখন পানি দিব ঝোলের জন্য। এই তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যে যেমন ঝোল খাবে তেমন দিবে। আমি মাখো মাখো খাবো, একটু পানি দিয়ে দিলাম। তারপরে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো রান্নাটা শেষ হওয়া পর্যন্ত, মানে পানি টেনে যাওয়া পর্যন্ত। এই তো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে নিলাম। এই তো অনেক সুন্দরভাবে কিন্তু পানি টেনে গেছে, মাখো মাখো হয়েছে। এখন একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি দিব। আমি ধনেপাতা কুচি একটু বড় করে দিয়েছি, কারণ বাচ্চারা খুঁটে খুঁটে ফেলায়, কারণ একটু ছোট ছোট করে দিলে বেশি মানে ঝোলের সঙ্গে থাকে, তখন বাচ্চারা খেতে চায় না। এই তো এখন ধনেপাতা কুচি দিয়ে একটু মিশিয়ে নিয়ে আগুনটা অফ করে দিব চুলাটা, কারণ ধনেপাতা কুচি দেওয়ার পর চুলাটা সাথে সাথে অফ না করলে, বেশিক্ষণ জাল করলে তখন তরকারিটা কিন্তু তেতো হয় আর কালারটা কালো হয়ে যায়। যাই হোক, এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট পর এই তো ঢাকনাটা খুলে দিলাম। তরকারিটা বিশেষ সুন্দর হয়েছে, খুব সুন্দর লোভনীয় হয়েছে। এখন আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই তো বাটিতে ঢেলে দিলাম। কতটা সুন্দর হয়েছে দেখে কিন্তু বুঝতে পারছেন, ঘরে থাকা অনেক অল্প উপকরণে কিন্তু আমি রান্নাটা করেছি। অনেক বেশি সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু তার থেকেও অনেক অনেক বেশি মজা হয়েছে।